হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আজকে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আজকে মানে এখান থেকে যাব, এখান থেকে বাংলাদেশে চলে যাব। তো আমরা 3 দিনের জন্য এখানে আসছিলাম। তো আমার কাছে এই এয়ারপোর্টটা খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে এত সুন্দর এয়ারপোর্ট, আসলে এখানে খুবই সুন্দর এয়ারপোর্ট। তো সেই জন্য মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত সুন্দর এয়ারপোর্ট এবং কার্পেট বিছানো, পুরো এয়ারপোর্টের ভিতরে কার্পেট বিছানো। আমরা তো সব বিষয় দেখাতে পারবো না, একটু মানে একটা অংশ দেখাচ্ছি। দেখেন কি অবস্থা, পুরোটা নিচে নিচে কার্পেট। মানে আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে যে নিচে কার্পেট। এখানে যে বিভিন্ন টাইপের খাবারের দোকান আছে, আবার এখানে এই যে ডিউটি ফ্রি শপ আছে, লিটল মালয়েশিয়া। এখান থেকে আপনারা চাইলে কিছু নিতে পারেন। চকলেট আছে, বিভিন্ন টাইপের চকলেট, প্রিমিয়াম টাইপের চকলেট নিতে পারেন। এই যে এগুলা 90 RM, 19 রিঙ্গিত। এগুলো আছে 28 রিঙ্গিত। তো এরকম বিভিন্ন টাইপের চকলেট আছে। এখানে আরও অনেক কিছু পাবে, শুধু চকলেটই না, এখানে এই যে এখানে আপনার শো কেসের জন্য অনেক কিছু পেয়ে যাবেন মালয়েশিয়ার। চাবির কেস, অনেক কিছু পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেটা আপনারা আসলে ট্রাই করতে পারেন। ওকে, এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইনটা এরকম সাজানো। এটা হলো ইমিগ্রেশন, আমরা পার হয়ে আসছি অলরেডি, এরকম পার হয়ে আসছি। আর এখানে বিভিন্ন এই যে এখানে ম্যাকডোনাল্ডস আছে, আমেরিকান ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে সবাই রেস্ট নিতে পারবেন আইসা। আর বিভিন্ন ধরনের সব খাবারের দোকানগুলো, ফুড কোর্টগুলো এই দিকে। এই আর এদিকে হলো লাউঞ্জ, ইন্টারন্যাশনাল যে লাউঞ্জ, যাদের ক্রেডিট কার্ড আছে, যাদের ট্রাভেল পাস আছে, অথবা যাদের আছে প্রায়োরিটি পাস, তারা এই লাউঞ্জে এসে খেতে পারবেন। তো মালয়েশিয়ার যে এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টটা আসলে শহর থেকে অনেক দূরে। তো আমাদের আজকে প্রায় 120 টাকা ভাড়া লাগছে, 120 রিঙ্গিত ভাড়া লাগছে এই বুকিত বিতান থেকে এখানে আসতে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে আসছি। আমরা এখন লাউঞ্জে ঢুকবো। আমরা এই যে আমাদের কাছে প্রায়োরিটি পাস আছে, আমরা সাথে 4 জন আছি। আমরা এখানে ঢুকবো। এই হলো লাউঞ্জ। লাউঞ্জের ভিতরটা এরকম, খুবই সুন্দর লাউঞ্জ। এখানে আপনারা এসে প্রায়োরিটি পাস থাকলে আপনারা এখানে এসে সব কিছু খেতে পারবেন। তো এখানে এই যে বিভিন্ন ধরনের আইটেম আছে। যেখানে একটা আছে পিঠা আইটেমের মতো, তারপরে সবজি, এগুলো কর্ন, ভেজিটেবলস, বেকড কর্ন, তারপরে এটা হলো পটেটো, তারপরে নুডলস, রাইস, চিকেন। এটা হলো গ্রিল ফিশ, এটা বেশি মজা, গ্রিল ফিশ। এখানে আছে সালাদ আইটেম, এই যে। তারপরে এখানে আপনারা যত ইচ্ছা কফি খেতে পারেন। এই দিকটা অন্য একটা এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা হলো এক্সিকিউটিভ লাউঞ্জ। সব লাউঞ্জগুলোই একটার সাথে আর একটা কানেক্টেড, এখানেও আপনারা দেখতে পারবেন। সর্বোপরি যদি আপনাদের সাথে কার্ড থাকে তাহলে এখানে আসবেন এবং এসে এই লাউঞ্জটা আপনারা উপভোগ করবেন, এনজয় করবেন। এখানে আপনারা কফি বানিয়ে খেতে পারবেন, কফি খেতে পারবেন। তো মোটামুটি এই হলো অবস্থা। এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম আছে, এগুলো করে আপনারা এখানে জুস আইটেম আছে, এখানে কোক আছে। তো যাই হোক, এগুলো সবই সেলফ সার্ভিস, আপনারা সেটা লাউঞ্জটা ইউজ করবেন কার্ড থাকলে। এইদিকেও একটা লাউঞ্জ আছে, এই যে ওয়ার্ক অ্যান্ড কানেক্ট।
ও এটা এই লাউঞ্জটা এই জায়গার সাথে কানেক্টেড, মানে আলাদা কিছু নাই। এই যাই হোক, একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম, মানে মালয়েশিয়ার যে এয়ারপোর্টের লাউঞ্জ এবং ইন্টেরিয়ার। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং এই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও থেকে মালয়েশিয়ার এই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।